নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও অঙ্কের একটি ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেন কি যে টাইপের প্রশ্ন আমি নিয়ে এসেছি এই টাইপের প্রশ্ন পরীক্ষায় বারবার আসে। আর যে ট্রিক্স আমি শেখাচ্ছি, আশা করি এই ট্রিক্স আপনার অবশ্যই খুবই ভালো লাগবে। দেখুন, তা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো প্রথম প্রশ্নটি কি বলেছে দেখুন, বলেছে একটি সংখ্যার 3/4 অপর একটি সংখ্যার 60% সমান এবং এই দুটি সংখ্যার পার্থক্য 20। এই দুটি সংখ্যার সমষ্টি কত? দেখুন, প্রশ্নটি একটু অন্য ধরনের প্রশ্ন। তো এই টাইপের প্রশ্ন কিন্তু গ্রুপ ডির পরীক্ষায়, রেলওয়ে, এনটিপিসি এবং পুলিশের পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন বারবার আসে। আর কি মিসলেনিয়াস পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো আসে প্রচুর আসে এই টাইপের প্রশ্ন। তো দেখুন কিভাবে 1 নম্বর প্রশ্নের সমাধান করছি। তো অঙ্কটি শুরু করার আগে একটা কথা বলি বন্ধুরা, যে কোনো প্রশ্ন আপনি ইউটিউবেই শিখেন, বাড়িতেই শিখেন, সেই প্রশ্নটা কিন্তু বারবার পড়ে প্রশ্নটা ভালোভাবে বুঝবেন। কারণ প্রশ্ন যদি আপনি না বুঝেন তাহলে এমন একটা জিনিস হবে, হয়তো দেখা গেল আপনি একটি গ্রামে যাবেন, গ্রামটি নামই আপনি জানেন না, অথচ সেই গ্রামের উদ্দেশ্যে আপনি রওনা দিয়েছেন, যাত্রা শুরু করেছেন। তাহলে হয়তো সেই গ্রাম পেয়েও যাবেন ভুল করে, কিন্তু আপনি কখনোই জানবেন না যে সেই গ্রামে এসছেন কি না আসছেন, তাই না? বা সেই গ্রামে আপনি হয়তো পৌঁছাতেই পারবেন না, কারণ সেই গ্রাম উত্তর দিক না দক্ষিণ দিক আপনি কিছুই জানেন না, তাই না? সেরকম যে আমাদের প্রশ্ন আমাদের আগে বুঝতে হবে, তাহলে আমরা রাস্তা পেয়ে যাবো যে কোন দিক দিয়ে যাবো। ঠিক আছে, তো যাই হোক, তাহলে কি বলেছে দেখুন, প্রশ্নটি বলেছে একটি সংখ্যার 3/4 অর্থাৎ 3/4 অংশ অপর একটি সংখ্যার 60% সমান। এবার বলেছে কি এই দুটি সংখ্যার পার্থক্য 20, এই দুটি সংখ্যার সমষ্টি কত? এটা হচ্ছে প্রশ্ন। তো দেখুন কিভাবে এটা সমাধান করছি। তো আমরা কি করছি, যে সংখ্যা দুটি আমি ধরে নিচ্ছি যে প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি ওয়াই। এবার যা যা শর্ত বলবে আমরা লিখব। বলেছে প্রথম সংখ্যার 3/4, তাহলে প্রথম সংখ্যা এক্স ছিল, তাই না? এক্স এর 3/4, এর না দিয়ে আমি গুণ দিয়ে দিলাম। এর 3/4 মানে কি 3/4 অংশ। আমি এক্স ধরে এই জন্যই করাচ্ছি, কারণ এক্স ধরে অঙ্ক করলে আপনি বুঝবেন ভালো। এবার বোঝার পরে আপনি অবশ্যই নিজেই শর্ট ট্রিক্সে করতে পারবেন। আচ্ছা, তাহলে দেখুন কি বলেছে, যে প্রথম সংখ্যার 3/4 সমান সমান কার সমান সমান? দ্বিতীয় সংখ্যার 60%। তাহলে দ্বিতীয় সংখ্যা এর মানে যে গুণ কত পার্সেন্ট? 60%, মানে 60%। এবার কি এখানে পার্সেন্ট চিহ্ন দিতে হবে? আমি পার্সেন্ট না দিয়ে নিচে একটা 100 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাস এইভাবে করতে পারি, অন্য নিয়মেও আছে। তো দেখুন এটাই করাচ্ছি। এবার কি এই 0 0 কাটা, 3 দুগুণে 6, 5 দুগুণে 10 হলো। আমরা কি করবো, এখানে সমাধান করে x/y এর মান বের করবো। তাহলে দেখুন এক্সটা আমি লিখলাম। এবার এই যে ওয়াইটা আছে, এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে নিয়ে আসলে ভাগ হবে, অর্থাৎ এক্স এর নিচে আমি ওয়াই লিখতে পারবো। সমান 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 সমানের পরে কি আসে? উপরে আসে 3, নিচে আসে কত? 5। এবার এই পাশে দেখুন এই যে 3/4, এটা আমি ওপাশে নিয়ে যাবো। তাহলে ওপাশে নিয়ে গেলে কি হবে? সমান সমানের অন্য পাশে নিয়ে গেলে উল্টো হবে, এই 4 যাবে উপরে, 3 আসবে নিচে। বাস এইটুকু কাটাকাটি করলেই আমরা x/y এর মান পেয়ে যাবো। দেখুন 3 3 কাটা, তাহলে কত পেলাম? 4/5, অর্থাৎ x/y সমান সমান কত? 4/5, তাই না? এবার কি বলেছে, যে সংখ্যা দুটির বিয়োগফল নাকি 20। তাহলে দেখুন এই লাইনটা না লিখলেও চলবে, কিন্তু আমি জাস্ট বোঝার জন্য লিখছি যে আমরা পেলাম x/y, x/y। ঠিক আছে, কি পেলাম? x এর মান পেলাম 4/y এর মান পেলাম কত? 5। ঠিক আছে, এটা কিন্তু না লিখলেও চলবে, আমি জাস্ট বোঝার জন্য লিখছি। এবার কি বলছে, এই দুটো সংখ্যার বিয়োগফল কত? 20। তাহলে আমরা দেখবো অনুপাতের বিয়োগফল কত। তাহলে 4 আর 5 এর বিয়োগফল কত? 1, অর্থাৎ 1 সমান সমানই 20 হলো। 1 সমান সমানই আমরা 20 লিখতে পারি। এবার প্রশ্ন করেছে কি, যে সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে সমষ্টি কি? অনুপাতের সমষ্টি কত হয়? যে 5 আর 4 কত? 9, তাই না? তাহলে 1 এর মান যদি 20 হয়, তাহলে 9 এর মান কত? সেটাই হবে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আবার বলছি দেখুন, যে আমরা এখানে পেলাম কি x এর মান 4, y এর মান 5 অনুপাত হিসাবে, তাই না? তাহলে বলেছে বিয়োগফল আমাদের 20 বলেছে, তাই না? যে বিয়োগফল বলেছে কত? 20। তো আমরা দেখবো এই 5 আর 4 এর বিয়োগফল কত? 1, তাই না? তাহলে 1 এর মানটাই 20, তাই না? অনুপাত হিসাবে 1, কিন্তু প্রশ্ন বলেছে 20। তার মানে 1 সমান সমান 20। তাহলে 9 সমান সমান কত? 9 কোথায় পেলাম? যেই দুটোর যোগফল চেয়েছে, যে সংখ্যা দুটির সমষ্টি কত বা যোগফল কত, তা আমি 4 আর 5 যোগ করলাম, 9 হলো। তাহলে 1 এর মান যদি 20 হয়, তাহলে 9 এর মান কত? তাহলে 20 কে কি করতে হবে? 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 9 দুগুণে কত? 18, একটা শূন্য, অর্থাৎ 180। আর এটাই হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তাহলে দেখুন 180 অপশন নাম্বার বিতে রয়েছে, অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি ক্লাসটি বুঝে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ঠিক আছে, চলে আসছি পরের প্রশ্নে। দেখুন এটা হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্ন কি বলেছে, যদি একটি সংখ্যার 25% দ্বিতীয় সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কমে তার 5/8 হয়। প্রথম সংখ্যাটি এবং দ্বিতীয় সংখ্যাটির অনুপাত কত? দেখুন প্রায় একই টাইপের প্রশ্ন, তাহলে এটা আমরা একই নিয়মে করতে পারবো, তাই না? তো এখানেও আমরা xy ধরে নিব, তাহলে অঙ্কটা সহজ হবে।
তাহলে দেখুন এখানেও আমি দুটি সংখ্যা ধরে নিলাম, যে ধরি প্রথম সংখ্যা এক্স আর দ্বিতীয় সংখ্যা ওয়াই। এবার যা যা বলেছে আমরা সেটাই করব। বলেছে যদি একটি সংখ্যার 25%, তাহলে আমি এক্স এর 25% লিখবো, যে এক্স এর না দিয়ে আমি ডাইরেক্ট গুনতে দিলাম 25%। এই যে 25% না দিয়ে আমি নিচে কি দিব, একটা 100 দিব, দিলাম। আচ্ছা, কি এই 25% দ্বিতীয় সংখ্যাটি থেকে বিয়োগ করা হয়। দ্বিতীয় সংখ্যা কত, ওয়াই, তাহলে ওয়াই থেকে যদি এটা বিয়োগ করা হয়, যে বিয়োগ চিহ্ন দিলাম, এটা দ্বিতীয় সংখ্যা, যে বিয়োগ, এটা বিয়োগ করা হয়, তাহলে কি হয়, দ্বিতীয় সংখ্যাটি কমে তার 5/8 হয়। তাহলে এটা কি, এটা সমান সমান হবে কি, দ্বিতীয় সংখ্যাটা ওয়াই সেটা কমে কত হবে, তার, তাই না, দ্বিতীয় সংখ্যাটি কমে, তার মানে কি দ্বিতীয় সংখ্যার কত হবে, 5/8 হয়। অর্থাৎ 5/8 মানে কি, 5/8 অংশ। এই প্রত্যেকটা কথার মানে কিন্তু বন্ধুরা জানতে হবে, ঠিক আছে। আপনি হয়তো অঙ্কের নিয়ম জানেন, কিন্তু এই কথাগুলোর মানে যদি না বোঝেন তাহলে আপনি কিন্তু অঙ্ক করতে পারবেন না, তাই না। তাহলে বাংলা ভাষা আমাদের ভালোভাবে জানতে হবে, তাই না। আচ্ছা, তাহলে 5/8 মানে হচ্ছে 5/8 অংশ। আর এই জিনিসগুলো কিন্তু প্রাইমারি স্কুলেই আলোচনা করা হয়, ঠিক আছে। আচ্ছা, দেখুন এইটুকু আমরা সমাধান করব। সমাধান করে আমরা কিন্তু এক্স এর মান, ওয়াই এর মান পেয়ে যাবো অনুপাত হিসাবে। আচ্ছা, তাহলে দেখুন এই ওয়াইটাকে আমি ওপাশে নিয়ে যাবো। তাহলে এখানে আমি কাটা দিয়ে দিলাম ডাইরেক্ট। ওয়াই এর সামনে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন। ওপাশে গেলে কিন্তু মাইনাস চিহ্ন হবে, ঠিক আছে। ওয়াই এর নিচে একটা 1 আছে। কেন নিলাম, কারণ এই পাশে তাহলে কি চলরাশি, একই চলে আসলো, তাই না। এখানে আমরা বিয়োগ করতে পারবো। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখুন, 8 আর 1 এর লসাগু 8 হচ্ছে। তাহলে 8কে 8 দিয়ে ভাগ করলে 1, তাহলে এখানে কি 5 আছে, 5ই হবে। তার সাথে কিন্তু একটা ওয়াই গুণ অবস্থায় আছে, অর্থাৎ 5 ওয়াই, ঠিক আছে। বিয়োগ 8কে 1 দিয়ে ভাগ করলে 8ই হবে, তাহলে 8 ওয়াই, ঠিক আছে। হ্যাঁ, 8 ওয়াই। আচ্ছা, আর এখানে কি আছে দেখুন, যেহেতু ওয়াইটা কাটা গেছে মাইনাস দিয়ে এটা আছে। এখানে আমি যদি ইচ্ছা করি কাটাকাটিও করতে পারি, আচ্ছা পরে করছি। তাহলে এখানে 25x নিচে কোথায় 100 হলো। আচ্ছা, এবার কাটাকাটি অনেকভাবেই করা যায়, দেখুন এইভাবে করছি। 25, 4 25 100। এদিকে নিচে নিচেও কাটাকাটি করা যায়, 4 অক্ষে 4, 4 দোকানে 8, ঠিক আছে। বাস এখন আমরা কি করবো দেখুন, এক্স বাই ওয়াই হিসাবে লিখবো। তাহলে এখানে দেখুন সংখ্যা কাটা গেল, এক্স কিন্তু কাটা যায়নি, ঠিক আছে। আচ্ছা, এখানে 8y থেকে যদি 5y বিয়োগ করে দিই, তাহলে কত হচ্ছে 3y, তাই না। তার আগে একটা কথা বলি, এই মাইনাস চিহ্নটা কিন্তু এখানে ছিল, ঠিক আছে। আর এই মাইনাস চিহ্ন আর এখানে বিয়োগ ফলের মাইনাস চিহ্ন কাটা যাবে। তাহলে 8y থেকে 5y বিয়োগ করলে কি থাকছে, 3y, তাই না। অর্থাৎ এখানে আমি লিখে নিচ্ছি দেখুন, -3y হলো। নিচে আসে একটা 2 কাটাকাটি করে, তাই না। এবার দেখুন এই মাইনাস কাটা যাবে যদি সূক্ষ্মভাবে করি। আচ্ছা, তাহলে কি করলাম, যে এখানে শুধু এক্সটা লিখলাম। এবার এই যে ওয়াইটা আছে এটা কি গুণ অবস্থায় আসে, তাই না। এই পাশে নিয়ে আসলে কি হবে, এই এক্স এর নিচে ওয়াই চলে আসবে, সমান সমান। তাহলে এই পাশে ছিল 3/2, সেটা আমি লিখছি 3/2। এই পাশে কোনো সংখ্যা ছিল, কোনো সংখ্যাই ছিল না। তাহলে বন্ধুরা উত্তর হয়ে গেছে, তাই না। প্রশ্ন করেছে x/y এর মান কত, তাহলে আমরা এখন লিখতে পারি কি, সুতরাং x/y সমান সমান, দেখুন x এর মান কত আসছে 3, আচ্ছা, আর y এর মান কত আসছে 2। বাস এটাই উত্তর, 3:2। তাহলে 3:2 দেখুন অপশন নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি কিন্তু বন্ধুরা উত্তর, ঠিক আছে। আচ্ছা, তো এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। এবার কথা হচ্ছে দেখুন, আমি বোঝানোর জন্য এত কিছু লিখে লিখে করছি। আপনি যখন শর্টকাটে করবেন, কাউকে বোঝাবেন না, তখন কি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এগুলো কিছু লিখতে হবে, ধরি লিখতে হবে না। আপনি ডাইরেক্ট সমীকরণটা লিখে সমাধান করবেন, ঠিক আছে। দেখবেন আপনার বেশি টাইম লাগবে না, ঠিক আছে। আচ্ছা, চলো আসি পরের প্রশ্নে। দেখুন, তো এই হলো বন্ধুরা 3 নম্বর প্রশ্ন। তো এটা প্রশ্ন কি বলেছে দেখুন, বলেছে যে একটি পরীক্ষায় মোট নম্বর 36% পেলে পাস করা যায়। একজন ছাত্র 198 নম্বর পেল এবং 36 নম্বরের জন্য ফেল করলো, তাহলে একজন ছাত্রকে সর্বোচ্চ কত নম্বর পেতে হবে, অর্থাৎ কি ওই পরীক্ষায় সর্বোচ্চ কত নম্বর ছিল, ঠিক আছে। এটা বলেছে প্রশ্ন। তো দেখুন এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসে, বিশেষ করে গ্রুপ ডি, রেলওয়ের গ্রুপ ডি, ঠিক আছে। আর কি মিসলেনিয়াস পিএসসির পরীক্ষাগুলো তো আসে, সেন্ট্রালের যে পরীক্ষাগুলো আসে, ক্লার্কশিপ পরীক্ষা, সেগুলোতেও আসে। তাহলে দেখুন কিভাবে এই অঙ্কের সমাধান করছি। কি বলেছে প্রশ্নটা ভালোভাবে পড়ুন, তাহলে কিন্তু আপনি অঙ্কটা ভালো বুঝবেন। যে পরীক্ষায় মোট নম্বর যদি 36% পাওয়া যায় তাহলেই নাকি পাস করা যায়। তার মানে কি 36%টাই 5 নম্বর, তাই না। এবার বলেছে একজন ছাত্র 198 পেয়েছে এবং 36 নম্বরের জন্য ফেল করেছে। তার মানে দেখুন 5 নম্বরটাই দেওয়া আছে দুভাবে, তাই না। পার্সেন্টেজ হিসাবে 36%-এ পাস করা যায়। আর এদিকে বলেছে যে ছাত্র পেয়েছে 198 আর 36 নম্বর পেলেই সে পাস করতো। তাহলে 5 নম্বর কত, 198 প্লাস 36, তাই না। তাহলে দেখুন দুভাবেই কিন্তু 5 নম্বরটাই দেওয়া আছে। দেখুন বলেছে 36% নম্বর পেলেই পাস করা যায়, তার মানে এই 36%টাই কিন্তু 5 নম্বর, তাই না। আর এটাই সমান সমান কত বলেছে, যে ছেলেটা কত পেয়েছে, 198 পেয়েছে, 198 পেয়েছে এবং কি সে ফেল করেছে। কত নম্বরের জন্য ফেল করেছে, যে আর 36 নম্বরের জন্য ফেল করেছে। অর্থাৎ কি আরো যদি 36 পেত, অর্থাৎ এই 198 এর সাথে যদি আমি আরো 36 যোগ করি তাহলে কি 5 নম্বর হয়ে যাবে, তাই না। তাহলে আমি লিখতে পারি যে 36% সমান সমান এটা,
ঠিক আছে। আমি আরো একবার বলছি বন্ধুরা, দেখুন বলছে 36% নম্বর পেলেই পাস করা যায়, তার মানে 36% এটাই হচ্ছে 5 নম্বর। আবার বলেছে 198 পেয়েছে কিন্তু 36 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে কি আরো 36 পেতে হতো, তাহলেই সে পাস করে যেত। তাই আমি 198 এর সাথে 36 যোগ করে দিলাম, তাহলে এটাই 5 নম্বর, তাই না? অর্থাৎ 36% সমান সমান এটা, তাহলে 100% সমান সমান কত? কারণ 100%টা মোট নম্বর, তাই না? সেটাই উত্তর হয়ে যাবে, আর কিছু না। তাহলে দেখুন এই দুটো আগে যোগ করি। এখানে 6 6 12 13 14 4, 9 3 12, হাতে রেখে 13 3 1, হাতে রেখে 2, তাহলে 234। তাহলে কি যে 36% সমান সমান 234, তাহলে 100% সমান সমান কত? তাহলে 1% সমান সমান কম হবে, 36টা নিচে আসবে, আর কি 100টা উপরে যাবে, তাই না? আমি ওই কি নিয়মই করলাম, কিন্তু একটা লাইন লিখলাম না। আবার বলছি 36% সমান সমান এটা, তাহলে 1% সমান সমান কম হবে, তাই 36টা এটার নিচে আসবে, এই যোগফলটা নিচে আসলো, তাহলে 100% সমান সমান বেশি হবে, গুণ হলো, বাস। এইটুকু কাটাকাটি করলেই এই প্রশ্নের উত্তর চলে আসবে, অর্থাৎ মোট পরীক্ষার নাম্বার চলে আসবে। দেখুন 6 6 36 হলো, আচ্ছা 3 6 18, এখানে আছে কত 23, তাহলে 5 থাকলো 54, 6 9 54, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 13 39 হয়, এই 39, 2 অক্ষে 2, 50 দুগুণে 100 হলো। এখন কাটাকাটি শেষ, 13 আর 50 আছে, তাহলে 5 13 কত হয় 65, 5 13 65, এই একটা শূন্য, তাহলে 650 নম্বর আসলো। ঠিক আছে, অর্থাৎ এই 100% সমান সমান কি আসলো 650, তার মানে 100%টাই হচ্ছে মোট নম্বর, তাই না? তাহলে এবার মোট নম্বর 100% সমান সমান 100 কত আছে 650। দেখুন 650 কি অপশন সি তে রয়েছে, তাহলে অপশন সি কিন্তু বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো আশা করি এটা বুঝে থাকবেন। এই হলো বন্ধুরা আজকের 3টি অঙ্ক। তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে, থ্যাংক ইউ।